নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো? আমি যাচ্ছি হোঁটর হিন্দু মিলন মন্দির। ওখানে বাৎসরিক আজকে যজ্ঞ অনুষ্ঠান। এই হোঁটর হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে 70 বছর আগে। এই আমি আর আমার বান্ধবী আজকে যাচ্ছি। ও কোনো সময় এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান দেখেনি, তাই ওকে বললাম চলো তোমাকে দেখে নিয়ে আসি। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রতি জেলায় জেলায় প্রতি গ্রামে গ্রামে যে হিন্দু মিলন মন্দিরগুলো আছে, আমাদের সেই হোঁটর হিন্দু মিলন মন্দির তার মধ্যে একটা অন্যতম। এই হোঁটর স্টেশনের কাছে আমরা যাওয়ার সময় একটু ফুচকা দেখে, মেয়েদের তো বলুন তো একটু লোভ তো লাগেই, তাই দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর শুধু মেয়েদের বা বলি কেন, ছেলেরাও কিন্তু আজকাল কোনো অংশে কম যায় না এই ফুচকা খাওয়ার কম্পিটিশানে। তা সে যাই হোক, আমরা স্টেশনের ওপর থেকে হেঁটে দুজনে চলে যাচ্ছি একদম স্টেশনের লাগোয়া গায়ে হোঁটর হিন্দু মিলন মন্দির। সেই 1955 সালে আমাদের তখন তো কোথায় আমরা জন্ম, আমাদের ঠাকুরদারা তারও সেই সময়কার অনেক বয়স্ক মানুষরা এই হোঁটর হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই দেখুন, এই সময় একটা ডাউন ট্রেন আসছে, সেটার ভিডিও আমি কিন্তু করতে ছাড়লাম না, একদম রেল লাইনের লাগোয়া তো। আর এই দিক চলে এসেছি হোঁটর হিন্দু মিলন মন্দির। স্বামীজিরা এখানে চলে এসেছেন। এখানে আজকে সকাল থেকে কিন্তু দীক্ষা গ্রহণ অনুষ্ঠান হয়েছে, তারপর ভোগ প্রসাদ গ্রহণ হয়েছে, তারপর বিকেলবেলা লাঠি খেলা, ছোরা খেলা, তারপর আজকে স্বামীজিদের বক্তৃতা হয়ে তারপর এখানে হবে যজ্ঞানুষ্ঠান। আর এখানে ডাক্তার আসে প্রতি শনিবার রবিবার। এই আকুপাংচার, যে কোনো হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, তারপর জিমও রয়েছে, সমস্ত ব্যবস্থা এখানে আছে। আজকে এখানে উপস্থিত হয়েছেন স্বামী দিব্যানন্দ মহারাজ, স্বাগতানন্দজি মহারাজ আর এক চন্দ্রানন্দজি মহারাজ। এরা ভারত সেবাশ্রম সংঘ থেকে মূল হেডকোয়ার্টার বালিগঞ্জ শাখা থেকে আজকে এখানে এসেছেন। ওরা এখানে ওদের অভিজ্ঞতামূলক ভক্তিপূর্ণ এখানে বক্তৃতা রাখবেন। এদের মৃত্যু হয় না, ভগবানের মৃত্যু হয় না, দেহ পরিত্যাগ করে। তোমরা তো যখন বড় হবে তখন বুঝবে যে ভূবির গৃহ্ণন্তি ভূরিতা জানাহ শরীরম স্বরূপম সদা রূপমুক্তম যশস্বরুচিত্তমে ধানমেরুতুল্যম গুরুরগ্নি পদমে মনুষ্যান্ন লগ্নম ততক্ষিম 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 অমহৈতু কিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপম প্রণবম নমামি প্রণবম নমামি প্রণবম নমামি। আমাদের হিন্দুদের কিন্তু এইভাবে সংঘবদ্ধ হতে হবে। হিন্দুদের আজকে মহা সংকট। আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ শ্রীমৎ স্বামী অশোকানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষিত। তারপর এখানে এই যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। দেখেছেন যজ্ঞবেদীটা কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন চারিদিকে বাতি জ্বালিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এখানে যজ্ঞটা শুরু হয়ে গেল, হোমাগ্নিটা আগুন দেওয়া হয়ে গেল। আমার বাবা ঈশ্বর শ্রীযুক্ত হীরালাল সর্দার মহাশয় আজীবন কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘের হয়ে কাজ করে গেছেন। গঙ্গাসাগরে যে অত বড় একটা মকর সংক্রান্তির মেলা হয়, ওখানে আজীবন উনি স্বেচ্ছাসেবকের কাজ করে গেছেন এই ভারত সেবাশ্রম সংঘের হয়ে। আজকে আমার বাবা এখানে নেই, কিন্তু তার কাজগুলো এখানে রয়ে যাচ্ছে। এই দেখুন হোমাগ্নির আগুন কত সুন্দর উঠছে। আমাদের যত মনের পাপ, তাপ, গ্লানি, দুঃখ, কষ্ট সব যেন এই আগুনের মধ্যে বিলীন হয়ে যায়। তারপর আমরা এখানে বেলপাতা, ফুল, সুপারি, এই গোটা ফলও নিয়েছি, আতপ চাল, তিল, দুব্বা। আমরা এই হোমাগ্নিতে আমরা আহুতি দেবো। আমাদের স্বামীজি ওদিক থেকে মন্ত্র পাঠ করছে, আমরা আহুতির জন্য তৈরি হলাম। তারপরে আহুতি আমাদের তাওয়া হয়ে গেল। তারপর ঠাকুরমশাই এখানে স্বামীজি উনি হচ্ছে শান্তি জল সবার মধ্যে বিতরণ করবে। দেখেছেন এই সব ঘটে করে নিয়ে এই শান্তির জল সবাইয়ের মধ্যে মাথায় মাথায় দিচ্ছেন। আর সবাইকে অবশ্যই করে বলে দিয়েছেন সবাই যেন পাটা ঢাকা দিয়ে বসে থাকে। এই শান্তি জল কিন্তু পায়ে যেন একদমই না পড়ে। এই হচ্ছে বিশ্ব শান্তি যজ্ঞ। এই আমাদের হিন্দু ধর্মের মহাসম্মেলন যজ্ঞ, হিন্দু ধর্মের ঐক্যের যজ্ঞ, আমাদের ধর্মীয় যজ্ঞ। জানেন তো এই যজ্ঞ যে বছর প্রথম শুরু হয়েছিল 1955 সালে, সেই বছর আমার একটা পিসি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্যই স্বামীজিরা সেই পিসির নাম রেখেছিলেন যাজ্ঞশ্রেণী। যাজ্ঞশ্রেণী কার নাম বলুন তো? হ্যাঁ, সেই দ্রৌপদীর নাম। দ্রৌপদী কিন্তু এই হোমের আগুন থেকেই জন্ম হয়েছিল। সেই জন্য সেই পিসি কিন্তু আমার এখনও বেঁচে আছে। তারপর আমাদের গুরু মহারাজ স্বামীজি বললেন হোমের দিকে দুহাত বাড়িয়ে এই মন্ত্রপাঠগুলো করো। এইভাবে মন্ত্রপাঠগুলো করতে হয়, এতে শরীর মন সমস্ত গ্লানি দূর হয়ে যায় আর একটা ভালো লাগার পবিত্রতাও এসে যায়। তারপর গুরু মহারাজের আরতি শুরু হয়ে গেল। এই দেখুন পঞ্চপ্রদীপ নিয়ে সবাই মাথাতে তাপ নিচ্ছে। আর ওদিকে আমাদের মঞ্চের উপরে গুরু মহারাজের সেই শক্তি আরতি, তরোয়াল নিয়ে, ছোড়া খেলা নিয়ে সেই আরতিগুলো উনি করছেন।
এই ছোটোবেলা থেকে ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমি পরিচিত। এখানে পূজা আরতি হয়ে যাওয়ার পরে আমিও গুরু মহারাজকে এখানে প্রণাম করতে চলে গেলাম। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।